সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আপনি করেছেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। কোথাও কি মনে হচ্ছে যে ভারতের যতটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা দরকার ছিল এই মুহূর্তে যতটা দরকার সেইটা দেখতে পাচ্ছে না? কি করা উচিত এই মুহূর্তে? ক্রমশ মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে নাকি? এখন ভারত সরকার ইন্টারন্যাশনালের চিন্তা ভাবনা করছেন, যেটার ক্ষেত্রে হয়তো পররাষ্ট্র নীতির যে প্রশ্ন আছে চিন্তা ভাবনা করছেন। কিন্তু আমরা অভ্যস্ত হয়ে দেখেছি 71 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী যে বোল্ড স্টেপ নিয়েছিল সেটার আমরা অপেক্ষা করছিলাম। তো আমরা জানিয়েছি 13 দিনের মধ্যে যুদ্ধ থামিয়ে নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। আমরা জানিয়েছি তখন আমেরিকার যে শক্তিধর রাষ্ট্র ছিল। এখন আমরা অপেক্ষা করছি 22শে জানুয়ারি যে শক্তিধর পুরুষ আসবেন, চিত্রটা হয়তো পাল্টে যাবে মনে হচ্ছে। আর ইতিমধ্যেই মুসলিম সমাজের মধ্যে যারা একটু চিন্তা ভাবনা করেন তারাও প্রতিবাদ করছেন, নেমেছেন। আমিও চাই যে পশ্চিমবঙ্গ থেকে যেমন মাসুম আক্তারের মতো, শফিকুলের মতো, হাইকোর্টের একজন ফারদুস লয়ার মতো এরকম মুসলিম সমাজ থেকেও এগিয়ে আসা দরকার। তাহলে আমাদের যে সম্প্রীতি, ইনফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি ওদেশেরও যারা মুক্তমনা তারাও এখন প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিবাদ করছে। কিন্তু সেটা আজকে যদি তাই হতো তাহলে হাইকোর্টের যখন লয়াররা যখন আমাদের চিন্ময় প্রভুর পাশে এসে দাঁড়াচ্ছেন তখন বাড়িতে গিয়ে তাদের অত্যাচার করছেন, মারধর করেছেন, এটা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত জায়গায় দাঁড়িয়েছে। এটা কোনো ভাষা নেই। আগের দিন রাতে এমন মারা হলো আইসিইউতে পৌঁছে যেতে হলো। আপনি মিডিয়ারা, পশ্চিমবঙ্গের মিডিয়ারা যেভাবে মানে প্রতিবাদ করছেন আর আপনার তুলনা হয় না। আপনার ভাষা, আপনার প্রশ্ন, যার জন্য আরও বিশেষ করে আপনার নাম করেই বলেছেন। তো আমি এই মুহূর্তে আপনাদের ধন্যবাদ জানাবো যে আমরা আপনাদের কর্তব্য করছি। কার্তিক মহারাজ, আপনাদের কাছে তো প্রতি মুহূর্তে সীমান্তের ওপার থেকে নানা রকম তথ্য আসছে। এখনকার পরিস্থিতি ঠিক কি? আমাদের ওখানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতার জন্মভূমি বাজিতপুর, ফরিদপুর জেলায়। একদম। এখন 11টা সেন্টার রয়েছে ভারত সেবাশ্রম সংঘের, অনেকগুলো সন্ন্যাসী আছেন। তাদের কাছে আমরা খবর নিচ্ছি এবং শহর অঞ্চলের যে আশ্রমগুলি সেগুলো কিছুটা হচ্ছে এবং ওরা বলছেন যে কই ভারত সেবাশ্রম সংঘে তো আমরা করছি না। কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে চিন্ময় মহাপ্রভু যে কাজটা করেছেন, যে কাজটা মানে কল্পনা করা যায় না। আমাদের হিন্দু সমাজের মধ্যে জাতপাতে বিভাজন ছিল, সাধু সন্ন্যাসীদের মধ্যে বৈষ্ণব নানা রকম বিভাজন ছিল। সমস্ত মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীকে নিয়ে এবং আমাদের সনাতন ধর্মের সমস্ত জাতপাতকে মুছে দিয়ে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন মহাপ্রভু, চিন্ময় প্রভু, যার জন্য তাকে প্রণাম, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সেটা আমাদের সংখ্যা এত কমে গেছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের কিছু জায়গায় আমরা যেমন কোথাও কি আপনার মনে হচ্ছে যে যেহেতু চিন্ময় প্রভু 4 লক্ষ মানুষের জমায়েত করলেন সেই জন্যই তিনি টার্গেট হলেন? সেই জন্যই করেছেন। আরও সব থেকে দুঃখজনক, যারা ঔষধ এবং খাবার নিয়ে যাচ্ছিল তাদের গ্রেফতার করেছে। এটা মানবতার কোন জায়গায় গিয়ে পৌঁছে? একদম ঠিক এইখানে কোন জায়গায়, মানে আমি একমত আপনার সঙ্গে। ভাষা নেই এর প্রতিবাদ করার, নিন্দার ভাষা নেই বলছেন কার্তিক মহারাজ। আমি বলছি যে রাষ্ট্র কি করছে? বিচার বিভাগ, আপনারা জানেন সমস্ত দেশের বিচার বিভাগের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু বাংলাদেশের বিচার বিভাগে কালকে যে ছবিটা চোখে পড়লো সেটা কি গণতন্ত্রের পক্ষে খুব হতাশাজনক নয়? কেন এই কথা বলছি? যে 51 জন আইনজীবীর জায়গা, এই ভয়, এই চেম্বারে তাণ্ডব, এই মেয়েরে আইসিইউতে পাঠিয়ে দেয়া, এই ঘটনার ফলে কোনো আইনজীবী দাঁড়ালেন না। এবং শুধু তাই নয়, আইনজীবীদের একটা অংশ ওই চট্টগ্রাম আদালত চত্বরে দাঁড়িয়ে তারা বললেন কেউ যদি ওকালতনামা দিতে আসে তাকে গণপিটুনি খেতে হবে, প্রকাশ্যে অন ক্যামেরা। এরপর যখন স্বাভাবিকভাবে একজন আইনজীবীও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ালেন না ওই আতঙ্কের পরিবেশে, ওই সন্ত্রাসের পরিবেশে, তখন মাননীয় বিচারক বলতে পারতেন যে 2 দিন বা 3 দিন পর লিগ্যাল এড, যেটা এখানের অত্যন্ত মানে কুখ্যাত অপরাধীদের ক্ষেত্রেও দেয়া হয়, একেবারে কট রেড হ্যান্ডেড প্রকাশ্যে সবসময় দাঁড়ান, লিগ্যাল এড থেকে দাঁড়ান, আজমাল কাসাফ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমরা লিগ্যাল এডটা দিই। সেখানে
পরের শুনানির তারিখ হলো 2 তারিখ, অর্থাৎ 1 মাস পর। আমি বলছি এটা বিস্ময়কর, এটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তার কারণ বিনা বিচারে ওই মানুষটাকে 1 মাস, কার্যত 5 সপ্তাহ পরবর্তী শুনানি অবধি জেলের মধ্যে থাকতে হবে। ঠিক এইখান থেকে আরেকটা যে আশঙ্কা, এই আলোচনা আমি সেই আশঙ্কার দিকে আসব, সেটা হচ্ছে একদিকে ভারতকে একদম হুঁশিয়ারি। মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি পরিষ্কার বলছেন যে সরাসরিভাবে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন এবং শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ জানাচ্ছেন স্বয়ং ইউনূস। গোটা বিষয়টা একটা ভারত বিরোধী সেন্টিমেন্টে প্রতি মুহূর্তে উস্কানি দেয়া হচ্ছে তদারকি সরকারের